ঘরোয়া শান্ত সুশীল মেয়ে চাই, যে এই সংসারের হাল ধরবে, পরিবারটাকে একসঙ্গে করে রাখবে। আমার নাতির জুতো খুলে দেওয়া থেকে মাথা টেপা অব্দি সব করবে। এই বাড়ির হাজার ব্রত, তার আবার লাখ লাখ নিয়ম, তাও মানবে। তুমি সাত চড়ে রা কাটবে না। এই মুখ পুরি, কি বিড়বিড় করছিস? পড়ি বলছিলাম, এবারে রাজপুত্রের জন্য তো ডানা কাটা পড়ে যায়। নাদবো না, কলের পুতুল চাই, বুঝেছো? যা চাবি থাকবে আমার দিদির হাতে। চাবি দেওয়া পুতুল? হ্যাঁ। টুক করলে উঠবে, টুক করলে বসবে। ভাই বাকি যে যাই বলুক না কেন, ঠাম্মির কথাই কিন্তু শেষ কথা। হ্যাঁ ঘটক মশাই। বাহ, দেখি দেখি এই ছবিটা দেখি। এ তো বেশ সুন্দরী, তা এই ছবিটা দেখাওনি কেন? কি হলো ঘটক মশাই, চুপ করে আছেন কেন? আসলে গিন্নিমা, আপনি যে ধরনের মেয়ে পছন্দ করেন, এটা সেই ধরনেরই মেয়ে, কিন্তু একটা সমস্যা আছে। মেয়েটা ডিভোর্সি। এইরকম মেয়ের ছবি তুমি বাড়িতে এনেছো কোন সাহসে? কান খুলে শুনে রাখো বংশী, না এই বাড়িতে কোনো ডিভোর্স হয়, না এই বাড়িতে কোনো রকম অলক্ষ্য নেমে পা রাখতে পারে। তুমি ভুলে যেও না, তেজ এই কানন দেবীর নাতি, আর তাই ওর জন্য সুন্দরী, নিষ্পাপ, নিষ্কলঙ্ক মেয়ে চাই আমার। সুধাদি, এই দেখ, পছন্দ হয়েছে? ওমা, এত দেরি হলো কেন আসতে তোদের? দিদি আজ মোড়ের মাথার মন্দিরে পুজো দিয়েছে কোয়েলদির জন্য। আমি যে শাখা পলা খুলে দিয়েছি সেটা বাড়ির এখনো কেউ খেয়াল করেনি। জানি না এবার জানলে সবাই কি বলবে, কিন্তু আমি আর মিথ্যে সম্পর্কের বোঝা বহন করব না। ঠাম্মি, এ নাও, তুমি নিজে তোমার নাতনির হাতে এটা তুলে দাও। মহারানীর এতক্ষণে আসার সময় হলো বুঝি? হ্যাঁ, তা সব কাজ করেছিস নাকি? টোটো করে এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিলি? চিন্তা করো না জেঠি, আমি সব গুছিয়ে এনেছি। উফ, কি দারুণ গন্ধ বেরিয়েছে জেঠি, ফাটিয়ে রান্না করেছো তুমি আজকে। এই কোয়েলদি, তোর দৌলতে না আজকে আমরা একটু স্পেশাল খেতে হবে, বুঝলি? বলছি শোনো না, আমাকে কোয়েলদির সাথে একটু খেতে দিয়ে দাও। আফু, সবক্ষণ খাই খাই করে না মা, অনেক কাজ আছে, যাও দিকে যা। তোর এই কোয়েলদি, চল না আমরা সেলফি তুলে দেব। ঠাম্মি দেখো তো ঠিকঠাক পালিশ হয়েছে কিনা।